যখন লালন শাহ সেতু ছিল না, তখন মানুষ কোথায় দিয়ে পারাপার হতো? তখন পুরাতন ফেরিঘাট দিয়ে পার হতো। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি আছি আপনাদের সঙ্গে এই সেম তুহিন মাহমুদ। তো সর্বপ্রথম বলি, যারা আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা আইডিটি ফলো করে সর্বদা লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। তো দেখেন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এসে আমরা পুরাতন ফেরিঘাট, যেখানে লালন শাহ সেতু ব্রিজ ছিল না, তখন এমনি দিয়ে মানুষ সব পারাপার করতো। আর ওই পাশে দেখা যাচ্ছে ওটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা পদ্মা নদী, এখান দিয়ে মানুষ পারাপার হতো। আর এখানে কিছুদিন আগে এত এত পরিমাণ পানি ছিল যে আমরা যেখান থেকে ভিডিও করছি, এখানে পানি এত পরিমাণ ছিল, দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না। তো এখানে দেখেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে আমরা টাওয়ারগুলো দেখি, সেই টাওয়ারগুলো তৈরি হচ্ছে। এখানে মানুষ কাজ করছে, নদীর মাঝখানে আরো দুটো তৈরি হচ্ছে। তো কিছুদিন আগে এখানে প্রচুর প্রচুর পানি ছিল, তবে যখন পানি থাকে মানুষ, এখানে অনেক মানুষ ঘুরতে আসে। আবার যখন পানি ফুরিয়ে যায়, বালুর ঘাট হয়ে যায়, তখনও মানুষ ঘুরতে আসে। আর এখান থেকে বালু তোলা হয়। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে শেষ করে ফেললাম। তো ভালো থাকবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আবারও বলছি, যারা আমার এখনও লাইক কমেন্ট করেননি, তারা লাইক কমেন্ট করে সর্বদা আমাদের সাথে থাকুন এবং দোয়া করবেন যেন সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আবারও বলি, আমার বন্ধুরা ছিল, সে আমার বন্ধুর জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ।